নমস্কার, আমি রামকৃষ্ণ শাসমল, সার্টিফাইড ইএফটি প্র্যাকটিশনার, সার্টিফাইড মাইন্ড ট্রেনার, লাইসেন্সড এনএলপি প্র্যাকটিশনার। আমি জানি কোনো না কোনো মানসিক সমস্যায় আপনি ভুগছেন, সেই কারণে আপনি আমার কাছে এসেছেন। দেখুন, মানসিক সমস্যা থেকে সম্পূর্ণভাবে বেরোতে গেলে আপনাকে মানসিক সমস্যার রুট কজ বুঝতে হবে, আপনার মন বুঝতে হবে। আমরা কি করি, মানসিক সমস্যাকে শারীরিক সমস্যার সাথে এক করে ফেলি এবং ভাবি যে শুধুমাত্র ওষুধ খেলেই হয়তো এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। কিন্তু অনেক সময় দেখা যায় অনেকের ক্ষেত্রে শুধুমাত্র ওষুধ খেলেই কিন্তু এই সমস্যা থেকে বেরোনো সম্ভব হয়ে ওঠে না। যতক্ষণ ওষুধ খাচ্ছেন ততক্ষণ ভালো, ওষুধ বন্ধ করলে অনেক সময় অনেক রকমের সমস্যা দেখা দিচ্ছে বা আপনি আগের সমস্যায় ফিরে যাচ্ছেন। তো ওষুধের সাথে সাথে আপনার যেটা দরকার সেটা হলো আপনার এই সমস্যাগুলোকে বোঝা, কারণ এটা আপনার মনের সমস্যা। মনের সমস্যাকে ঠিক করতে গেলে মনকে বুঝতে হবে, আপনার নিজের মনকে বুঝতে হবে। এবং তার সাথে সাথে যদি নিউরোসায়েন্স ভিত্তিক কতগুলো টেকনিক আপনি প্র্যাকটিস করেন বাড়িতে, আপনি দেখবেন আপনি নিজের মনকে নিজে কিভাবে সুন্দরভাবে কন্ট্রোল করতে পারছেন। এখন কি হচ্ছে, মন আপনাকে সারাদিনের 90% কথা মিথ্যে কথা বলছে। আপনি নিজেও জানেন চিন্তা করলে অনেক সমস্যা আছে, চিন্তা করা ঠিক নয়, কিন্তু তাতেও চিন্তা অটোমেটিক্যালি আসছে, আপনি চিন্তা বন্ধ করতেই পারছেন না। আপনি জানেন যে আপনাকে আপনার মন যে যে বিষয়ে ভয় দেখাচ্ছে সেই ভয়গুলো অযৌক্তিক, অবাস্তব, তারপরেও আপনি নিজেকে বুঝিয়ে সেই ভয় থেকে বেরোতে পারছেন না। এগুলো সবই কিন্তু আপনার সাবকনসিয়াস মাইন্ডের প্যাটার্ন, যেটা কোনো না কোনো কারণে আপনি বাই ডিফল্ট আপনার অজান্তে আপনি তৈরি করে ফেলেছেন। তাই আপনাকে এই সমস্যাগুলোর রুট কজ আগে কিন্তু বুঝতে হবে। কারণ হচ্ছে প্রচন্ড চিন্তা চলে, আপনি না চাইলেও আপনার মনের গভীরে কন্টিনিউ অনবরত কিছু চিন্তা চলছে। তো সেই চিন্তাকে ঘুমোতে যাওয়ার আগে কিভাবে স্টপ করবেন সেই রকম কিছু টেকনিক আমরা প্র্যাকটিস করব। অনেকের ক্ষেত্রে বুক ধড়ফড় করে, তারা গিয়ে অনেক রকমের হার্টের টেস্ট করান, ইসিজি, ইকো সবকিছু টেস্ট করানোর পরে ডাক্তারবাবু কিন্তু বলেন যে আপনার হার্টের কোনো সমস্যা নেই, হার্টের রিপোর্ট নর্মাল। তারপরেও আপনি বুঝতে পারেন না আপনার বুক কেন ধড়ফড় করছে। কখনো কখনো প্যানিক অ্যাটাকের সময় মনে হয় আমি মারা যাব না তো, আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে না তো। তো এই যে সমস্যাগুলো, এগুলো আপনাকে বুঝতে হবে। মানসিক সমস্যা থেকে বেরোতে গেলে আপনার মানসিক সমস্যার রুট কজ আপনার মন আপনাকে বুঝতেই হবে। আপনার মাইন্ডের যে ফ্রিকোয়েন্সি হাই আছে, যার জন্য আপনি কথায় কথায় রেগে যান, ওভার রিয়াক্ট করে ফেলছেন, মনের মধ্যে কোনো শান্তি নেই, অস্থিরতা চলছে, অনেকের ক্ষেত্রে প্যানিক অ্যাটাক হচ্ছে, বুক ধড়ফড় করছে, এই সমস্ত সমস্যা থেকে আপনি কিন্তু ধীরে ধীরে নিজেকে বের করতে পারবেন। এরপরে ধরুন ভবিষ্যৎ নিয়ে প্রচুর চিন্তা হচ্ছে আপনার, সারা ঘন্টা বিভিন্ন ধরনের অজানা ভয় আপনাকে ঘিরে ধরেছে, সেগুলোকে কিভাবে স্টপ করবেন। তার সাথে সাথে প্যানিক অ্যাটাক কি, প্যানিক অ্যাটাক কেন হয়, প্যানিক অ্যাটাক থেকে বেরোনোর জন্য, মুক্তি পাওয়ার জন্য কি কি করতে হবে, এর জন্য দুটো টেকনিক বলবো। যাদের ঘুমের সমস্যা আছে, ঘুমের সমস্যা কেন হয় তার কিছু প্রাত্যহিক প্র্যাকটিস আমি কিন্তু আপনাকে বলে দেব। এরপরে অনেকের ক্ষেত্রে কি হয়, সকালে উঠলেই নিস্তেজ লাগে, এনার্জি লো, অর্থাৎ ঘুম ঠিক করে হয়নি, গভীর ঘুম হয়নি, তার জন্য এনার্জি লো। তো আপনাকে সকালবেলা এমন একটি টেকনিক আমি শিখিয়ে দেবো, যেটা আপনি বাড়িতে প্র্যাকটিস করলেই আপনি দেখবেন ইনস্ট্যান্ট আপনি নিজের মধ্যে এনার্জি ফিরে পাবেন। এরপরে থাকবে নিজের মনকে কিভাবে শান্ত করব। অনেকে বলে স্যার প্রচন্ড রাগ, স্যার প্রচন্ড রাগ। তো এই রাগকে ধীরে 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 কিভাবে কন্ট্রোল করবেন তার জন্য কিছু টেকনিক আমি বলে দেবো। এরপরে কি আছে, আত্মবিশ্বাস। আত্মবিশ্বাসের অভাবে অনেকেই আমরা ভুগছি, নিজের উপরে কোনো ভরসা নেই। এমন কিছু প্রাত্যহিক জীবনের অভ্যাস বা টেকনিক যেটা আপনি প্রত্যেকদিন 5 মিনিট যদি প্র্যাকটিস করেন, নিজের মধ্যে আত্মবিশ্বাস অনেক ফিরে পাবেন ধীরে ধীরে। এইভাবে 9টি নিউরোসায়েন্স ভিত্তিক টেকনিক আপনাদেরকে শিখিয়ে দেব। বাড়িতে যদি সকাল বিকেল রাতে বা সকালে বা সন্ধ্যে প্র্যাকটিস করেন, ধীরে 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 আপনার মন আপনি বুঝতে পারবেন, এই সমস্যাগুলোকে আপনি ম্যানেজ করতে পারবেন। জেনে রাখুন, এই সমস্ত প্র্যাকটিস করেই কিন্তু অনেকেই তাদের চিকিৎসকের পরামর্শে
ওষুধের ডোজ কমাতে পেরেছে, অনেকেই কিন্তু ওষুধ বন্ধ করতে পেরেছে। হ্যাঁ, রাতারাতি কিছু হয় না, সময় দিতে হবে, 1 মাস 1.5 মাস সময় লাগবে, কিন্তু আপনিও চাইলে আপনার এই মানসিক সমস্যা, অযৌক্তিক ভয়, ফোবিয়া, ফিয়ার, আত্মবিশ্বাসের অভাব, শরীরে এনার্জি লো, মনে কোনো আনন্দ নেই, এই সমস্ত সমস্যা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। তারপরে আপনাদের মধ্যে যে সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার আছে, বুক ধড়ফড়, তারপরে আপনার গা হাত পা কাঁপা, ঘাম দেওয়া, এই সমস্ত কিছু থেকে ধীরে ধীরে মুক্তি পাবেন। এখন কথা হলো 2 দিনের লাইভ ওয়ার্কশপে কি কি হবে। দেখুন, 2 দিনের লাইভ ওয়ার্কশপে আমি আপনার সাথে ডাইরেক্টলি কথা বলবো, আপনার সমস্যা নিয়ে আমার সাথে ডাইরেক্টলি আলোচনা করতে পারবেন, আমি কি কি করতে হবে আমি বলবো। তার সাথে সাথে 9টি নিউরোসায়েন্স ভিত্তিক টেকনিক আমরা কিন্তু ক্লাসে প্র্যাকটিস করব। বিশেষ করে থট ডিফিউশন, মানে আপনি নিজের চিন্তা নিজে চাইলেও স্টপ করতে পারছেন না। ক্লাসে আমরা সবাই একসাথে বসে এমন একটি টেকনিক প্র্যাকটিস করব, যার ফলে আপনার যে অটোমেটিক চিন্তার যে ফ্লো আছে, অটোমেটিক চিন্তার যে একটা প্রবাহ আছে, সেটাকে আপনি কিন্তু স্টপ করতে পারবেন। তাই আমাদের 2 দিনের লাইভ জুম ওয়ার্কশপে আপনাকে আমি ইনভাইট করছি। নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন কমপ্লিট করুন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যান। হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাসের প্রত্যেকটি নোটিফিকেশন এবং আপডেট আপনি পেয়ে যাবেন। তার সাথে সাথে হেল্পলাইন নম্বর দেওয়া থাকবে। অনলাইনে এই ক্লাস হবে, আপনি যদি কিছু বুঝতে না পারেন আমাদের হেল্পলাইন নম্বরে ফোন করুন এবং ক্লাসে উপস্থিত থাকুন। আমি কথা দিচ্ছি, এই যে 2 দিনের লাইভ ওয়ার্কশপ আপনি অ্যাটেন্ড করবেন, আপনার যদি পুরনো কোনো অভিজ্ঞতা থাকে এই ধরনের ক্লাস করার, সেই অভিজ্ঞতা কিন্তু আপনার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? এরপরে আপনি আমার সাথে ডাইরেক্ট ফোনেও কথা বলতে পারেন, হোয়াটসঅ্যাপেও কিন্তু যোগাযোগ করতে পারবেন। সবার আগে দরকার আপনি রেজিস্ট্রেশন করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যান। তাহলে দেখা হচ্ছে আপনার সাথে আমাদের লাইভ ওয়ার্কশপে। ভালো থাকুন, সুস্থ থাকুন, মনে রাখুন আনন্দে থাকা একটি অভ্যাস মাত্র, যা আপনাকে শিখতে হবে। ভালো থাকুন, নমস্কার।